মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে শুরু হওয়া যুদ্ধ পাকিস্তানের জন্য এক জটিল কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি করেছে। একদিকে ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক যোগাযোগ ও ধর্মীয় সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে গভীর সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব। এই দুই শক্তির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় ইসলামাবাদ এমন এক অবস্থায় পড়েছে যেখানে যে কোনো সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি ইরান সফর করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু যুদ্ধ শুরুর পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ইরানে হামলার নিন্দা জানালেও পাকিস্তান একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও সমালোচনা করেছে। ফলে কূটনৈতিকভাবে দুই পক্ষের মধ্যেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইসলামাবাদ। সংকটের সবচেয়ে বড় কারণ পাকিস্তানের ভৌগোলিক অবস্থান। ইরানের সঙ্গে প্রায় 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তানের। সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চল আগে থেকেই অস্থিতিশীল এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা সক্রিয়। যদি ইরানকে ঘিরে সংঘাত আরো বিস্তৃত হয়, তাহলে এই সীমান্ত এলাকা দ্রুত অস্থির হয়ে উঠতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে পাকিস্তানের পশ্চিম সীমান্ত নতুন করে সহিংসতার কেন্দ্র হয়ে উঠতে পারে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। গত বছর রিয়াদে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটির উপর আক্রমণ হলে তা উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের নেতৃত্বের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। বর্তমানে প্রায় 2000 পাকিস্তানি সেনা সদস্য সৌদি আরবে মোতায়েন রয়েছে বলেও ধারণা করা হয়। এই বাস্তবতা পাকিস্তানকে আরো কঠিন অবস্থায় ফেলেছে, কারণ সৌদি আরব যদি সরাসরি সামরিক সহায়তা চায়, তাহলে চুক্তি অনুযায়ী ইসলামাবাদের উপর চাপ তৈরি হবে সহায়তায় এগিয়ে যাওয়ার। কিন্তু এমন সিদ্ধান্ত পাকিস্তানকে সরাসরি ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে। দেশটির ভেতরেও পরিস্থিতি সংবেদনশীল। পাকিস্তানের উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠী রয়েছে, যাদের অনেকেই ইরানের সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সহানুভূতিশীল। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর প্রকাশের পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা যায় এবং সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটে। এই প্রেক্ষাপটে সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের সাম্প্রদায়িক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো উপসাগরীয় অঞ্চলে কর্মরত পাকিস্তানি শ্রমিকদের ভবিষ্যৎ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ পাকিস্তানি কাজ করেন এবং তাদের পাঠানো অর্থ পাকিস্তানের অর্থনীতির বড় ভিত্তি। যুদ্ধ দীর্ঘ হলে উপসাগরীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের অর্থনীতিতে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সামনে সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। ইসলামাবাদ ইতোমধ্যে তেহরান ও রিয়াদের মধ্যে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে এবং সংঘাত প্রশমনে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন সরাসরি সামরিক হস্তক্ষেপের বদলে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া হতে পারে পাকিস্তানের সম্ভাব্য কৌশল। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হলে পাকিস্তানের জন্য এই ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যদি সম্মিলিতভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন ইসলামাবাদকে এক পক্ষ বেছে নিতে বাধ্য করা হতে পারে। অনেক বিশ্লেষকের মতে এমন পরিস্থিতিতে পাকিস্তানের কৌশলগত বাস্তবতা শেষ পর্যন্ত সৌদি আরবের দিকেই ঝুঁকতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা, আঞ্চলিক সম্পর্ক এবং অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তাই ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি পাকিস্তানের জন্য এক বড় কৌশলগত পরীক্ষায় পরিণত হয়েছে।